শাকচুন্নি গাছ থেকে নেমে ঋষিমায়ের বেশ ধরল। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেল একজন গরিব চাষির ঘরের সামনে, গিয়ে বলতে লাগলো, বাড়িতে কেউ আছো? আমি একজন ঋষিমণি। দীর্ঘজীবী হ তোরা। আমি দুর্গারাম থেকে এসেছি পুরো বিশ্ব হেঁটে দেখবো বলে, কিন্তু এখানে এসে বড্ড ক্লান্ত বোধ ফিল করছি। আজকের রাতটা আমাকে একটু থাকতে দিবি? বিধাতা তোদের অনেক কৃপা করবেন। শুধু আজকের রাত কেন মা, আপনার যতদিন খুশি এখানে থেকে যান। আপনি থাকলে তো আমাদেরই মঙ্গল, আমাদেরও একটু পুণ্য কামনা হবে। আহা বউ, এত কথা না বলে মাকে ভিতরে নিয়ে গিয়ে একটু বিশ্রামের ব্যবস্থা করো। আসুন মা, একটু ভিতরে আসুন। আমাদের গরিবের সংসার ভালো মতো খেতে দিব কি না, থাকতে দিতে পারবো কিনা জানি না, অপরাধ নিবেন না। তোরা আমায় থাকতে দিচ্ছিস, এটাই তো অনেক। বিধাতা তোদের কৃপা করুক। তারা শাকচুন্নিকে তাদের ঘর দেখিয়ে দিল। পরের দিন দুপুরে তাকে ভালো করে খাওয়ালো, আপ্যায়ন করলো। এরপর যে যার ঘরে আবার বিশ্রামের জন্য চলে গেল। এমন সময় পাশের রুম থেকে শাকচুন্নি সেই দম্পতির কথা শুনতে পেল। তারা খুব ধীরে ধীরে কি যেন পরিকল্পনা করছে। একটু কান পাততে সে শুনলো, বউ, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই ঋষিমা অনেক দূর থেকে এসেছেন, মানে তার কাছে অনেক মুদ্রা আছেন। মনে তো হয় রাজা বাদশাহদের দরবার থেকে ঘুরে এসেছেন। নিশ্চয় সেখান থেকে অনেক উপহার পেয়েছেন, সোনা দানা, মুক্তা মালা, এসবের কমতি নেই। তার খাবারে ঠিক মতো ঘুমের ওষুধ মিশিয়েছে তো? আরে হ্যাঁ, আমাকে কি এত কাঁচা খেলোয়াড় মনে হয় নাকি তোমার? না, তা বলছি না, তোমার উপর তো আমার পূর্ণ ভরসা আছে। পাশের ঘর থেকে এসব শুনে শাকচুন্নি নিজে নিজেই বলল, আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিস, কিন্তু তোরা তো জানিসই না আমি কোনো সাধারণ মানুষই নই। আমি একটা শাকচুন্নি, তোদের এসব কোনো ওষুধ আমার কাছেই ধরবে না। ওরা আমার কোনো ক্ষতি করার আগে আমি এখান থেকে পালাই। এ কি হলো, ঋষিমা তার ঘর থেকে চলে গেছেন? উনি মনে হয় আন্দাজ করতে পেরেছে বউ। হাই কপাল, কেন যে হাতের পা ছেড়ে দিলাম। সে থাকলে অন্তত ঘরে আশীর্বাদ করতো, এখন তো সে অভিশাপ দিয়ে চলে গেল।